রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ইতিমধ্যে কিন্তু আজকে থেকে এটার আবেদন শুরু হয়ে গেল। আবেদন বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কারা কারা এটাতে আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলস তথ্য নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমে যে বিষয়টি আজকে দেখে নেব সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেটগুলো। যে ডেটগুলো আপনাদের দেখা অবশ্যই কিন্তু জরুরি। এখানে প্রথমেই বলা হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এত ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে। ইম্পর্ট্যান্ট ডেটের মধ্যে প্রথমেই আসবো পাবলিকেশন নোটিফিকেশন, অর্থাৎ গতকাল কিন্তু 20/9/2024 এটার নোটিশটি পাবলিশড হয়েছে। ওপেনিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন 21 তারিখ, আজকে থেকে এটার আবেদন শুরু হলো। ক্লোজিং ডেট 20/10/2024 তারিখ রাত 12টা পর্যন্ত এটার আবেদন চলবে। লাস্ট ডেট ফিস পেমেন্ট 21 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আপনাদের এটা ফিস আপনারা পেমেন্ট করতে পারবেন রাত 12টা পর্যন্ত। এইবার আমরা চলে আসবো নিচের দিকে। কারেকশন উইন্ডো খোলা থাকবে 23/10/2024 থেকে 1/11/2024, অর্থাৎ যাদের ফর্মে কিছু ভুল হবে সেক্ষেত্রে ফর্মটি কারেকশন করবার জন্য আপনাদের ডেট এবং টাইম এখানে দেওয়া হচ্ছে। এবার আমরা দেখব কি কি পোস্ট এখানে নেওয়া হচ্ছে। পোস্ট হচ্ছে ফার্স্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, দ্বিতীয় হচ্ছে ট্রেনস ক্লার্ক, এরপরে হচ্ছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এরপরে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই সমস্ত পোস্টে আপনাদের কিন্তু ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এবার পরের পেজে আসলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এখানে কতগুলো ভ্যাকান্সি এবং বাকি ডিটেলসগুলো। এখানে প্রথমে বলা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট উইথ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন বিটুইন 18 থেকে 33 ইয়ার্স এজের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ আপনাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং বয়স 18 থেকে 33 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। 1/1/2025 তারিখ অনুসারে আপনাদের এজ লিমিটটা কিন্তু ধরা হবে। এইবার দেখব কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, পে লেভেল 3 অনুসারে স্যালারি 21,700 টাকা। B2 মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে, 18 থেকে 30 এটার এজ লিমিট। আর এখানে কোভিড-19 জন্য 3 বছর ছাড় আছে, 18 থেকে 33 পর্যন্ত আবেদন করতে পারবেন। টোটাল ভ্যাকান্সি আছে 2022টা। এরপরে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, পে লেভেল 2 অনুসারে 19,900 টাকা স্যালারি, C2 মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে, 18 থেকে 30 নর্মালি এটার এজ লিমিট, কিন্তু কোভিডের জন্য 3 বছর ছাড় দিয়ে 18 থেকে 33 করা হয়েছে। এটা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনারা সেম দেখতে পাচ্ছেন। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টে 361টা ভ্যাকান্সি আছে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে পে লেভেল 2 অনুসারে 19,900 টাকা স্যালারি, মেডিকেল স্ট্যান্ডার্ড C2 হতে হবে এবং এখানে ভ্যাকান্সি 990টা। এর পরের লাস্ট যে পোস্ট সেটা হচ্ছে ট্রেন ক্লার্ক, পে লেভেল 2 অনুসারে 19,900 টাকা স্যালারি, A3 মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে, 72টা টোটাল ভ্যাকান্সি। এই টোটাল মিলে সব মিলিয়ে 4টে পোস্ট মিলে ভ্যাকান্সি 3,445টা। এটা হচ্ছে আপনাদের আন্ডার গ্র্যাজুয়েটের টোটাল ভ্যাকান্সি 3,445টা। তো ডিটেলসগুলো আপনাদেরকে মোটামুটি বললাম। এবার আমরা দেখে নেব এটার জন্য আপনাদের আপনাদের কত টাকা পয়সা লাগবে আবেদন করতে। এইবার আপার যে এজ লিমিটটা আপনারা দেখলেন 33 বছর, তো সেক্ষেত্রে ওবিসিরা যারা ক্যান্ডিডেট আছেন তারা 3 বছর ছাড় পাবেন, ST SCরা 5 বছর বয়সের ছাড় পাবেন, EX সার্ভিসম্যানরা এখানে বেশ বয়সের ছাড় পাবেন। ST SC OBC অনুসারে আলাদা আলাদা বয়সের ছাড় কিন্তু অবশ্যই আছে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তারাও ক্যাটাগরি ওয়াইজ এখানে আলাদা আলাদা বয়সের ছাড় কিন্তু দেওয়া আছে। এইবার লাস্ট একটি বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে। এখানে বলা হয়েছে ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ফিস কমিশন ক্যাটাগরি মেনশন, অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেট যারা আছেন জেনারেল OBC তাদের জন্য, EWS যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য লাগছে এখানে কিন্তু 500 টাকা। এবং এখানে একটা মজার বিষয়, 500 টাকা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। যারা যারা পরীক্ষায় বসবেন, ফার্স্ট CBT টেস্টে যারা বসবেন তারা 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ফর্ম ফিল আপের সময় মাস্ট আপনাদের দিতে হবে। আর যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ফিমেল, ট্রান্সজেন্ডার, EX সার্ভিসম্যান, ST SC মিলিটারি কমিউনিটি, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছেন তাদের ফর্ম ফিল আপ করতে লাগবে 250 টাকা। তারা ফার্স্ট CBT টেস্টে বসলে তারা 250 টাকায় পুরোটাই কিন্তু আবার ব্যাক পেয়ে যাবে। এটাই হচ্ছে রেলের পরীক্ষার একটা সুবিধা।
তো সম্পূর্ণ ডিটেল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান আপনারা অনলাইন থেকে আজকের এটার ফর্ম ফিল আপ করতে পারেন। কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার উপরে আমরা আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্ককে ক্লিক করে পুরো অ্যাপ্লিকেশন ফর্মের প্রসেস দেখে নিয়ে তারপরে আপনারা অনলাইনে এটা আবেদন করবেন নির্ভুলভাবে। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।